ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার আমরা রচনামূলক সৃজনশীল প্রশ্ন 3 নম্বরটি অর্থাৎ হলো 18 নম্বর যে প্রশ্নটি লেখা রয়েছে দৃশ্যপট নির্ভর সেই প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাকি বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নপত্রের উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবা। তো চলো আমরা আজকে রচনামূলক প্রশ্নের উত্তরটি দেখে নেই। তো দেখো এখানে ফার্স্ট তোমাকে বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তার মানে এখান থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা বিগত পরীক্ষায় এগুলো সব আপলোড দিয়েছি। এবং 18 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো তুমি এখানে বৃক্ষ মেলা সম্পর্কে একটি পিডিএফ দেখতে পাচ্ছ, যেটা আসলে এখানে তো রঙিন দেখাচ্ছে, তবে যখন এটা তোমার স্যাররা কাল দিবে প্রিন্ট করবে তখন কিন্তু এটা সাদা কালো থাকবে, ঠিক আছে? কিন্তু প্রশ্নটা হুবহু এটাই থাকবে, যেখানে বলেছে গাছ লাগানো পরিবেশ বাঁচান বৃক্ষ মেলা 2024 এই বিষয়ে একটি বৃক্ষ মেলা সম্পর্কে এখানে কথা বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো। 2 নম্বর হলো তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা, তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। এখানে বিষয় বুঝতে হবে, তোমাকে এই যে বৃক্ষ মেলা সম্পর্কে একটি লেখা তো উপস্থাপন করতে হবে, সেটা আবার কোন ধরনের লেখা সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো তুমি চাইলে যে কোনো কিছু লিখতে পারো না। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হলো 4, অর্থাৎ 2টি প্রশ্নের জন্য তুমি বা 8 মার্ক। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নিই, সেটা আগে লিখে দেব। যেমন উপরের ছবি সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করে নিচে একটি লেখা প্রস্তুত করা হলো। উপরের ছবিটি বৃক্ষ মেলার একটি ব্যানার দেখা যাচ্ছে। এখানে একটি বৃক্ষ মেলার আয়োজনের কথা বলা হয়েছে, যেটি 1 জুলাই থেকে অনুষ্ঠিত হবে এবং 15 জুলাই পর্যন্ত চলমান থাকবে। ব্যানারের লেখাগুলোর সবচেয়ে উপরে গাছ লাগাই পরিবেশ বাঁচাই নামে একটি স্লোগানে লিখিত আছে, যেটি আমাদের দেশে একটি সুপরিচিত স্লোগান। এই স্লোগানটির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার গাছের গুরুত্ব জানতে পারি। ছবিটিতে অনেক নারী পুরুষকে হাঁটতে দেখা যাচ্ছে, যারা মূলত গাছ কেনার জন্য এসেছেন। আবার আশেপাশে অনেক স্টল দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের প্রজাতির গাছ সাজানো আছে। ব্যানারের নিচের দিকে আগারগাঁও ঢাকা লেখা থেকে এই বই মেলার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া গেল। অর্থাৎ ব্যানারে তুমি যা যা দেখতে পাচ্ছ সেই সম্পর্কে একটি সুনির্দিষ্ট বিবরণ এখানে দিয়ে দিলাম। ব্যানারে আমরা যা যা দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র করে সেই বিষয়গুলোর কিন্তু বিবরণ দেওয়া হলো। এবার 2 নম্বর প্রশ্ন ছিল যে আমরা যে লেখাটা প্রস্তুত করছি সেটা কি মূলক লেখা। তো আমরা কিন্তু আসলে ব্যানারটির বিবরণ দিয়েছি, তাই আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখব আমি যে লেখাটি প্রস্তুত করেছি এটি একটি বিবরণমূলক লেখা। বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। কেন এটা বিবরণমূলক লেখা তার বৈশিষ্ট্যগুলো আমরা এখানে নিচে লিখব। অবশ্যই চলো আমরা বিষয়টা বুঝে নিই। 1 নম্বর বিবরণ আমরা লিখব বিবরণমূলক লেখা সাবলীল, স্পষ্ট ও সুনির্দিষ্ট হয়। 2 বিবরণমূলক লেখার ভাষা প্রাঞ্চলক হতে হয়। 3 এ ধরনের লেখার কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদি বস্তু নির্দিষ্ট বর্ণনা করা হয়। 3 নম্বরে বলা হয়েছে এ ধরনের লেখার ঘটনা বিশ্লেষণের চেয়ে বা লেখার অন্তর্গত অর্থের চেয়ে স্পষ্ট বক্তব্য বা বর্ণনা অধিক গুরুত্বপূর্ণ। 4 এ ধরনের লেখার লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় এবং তার নিবিড় পর্যবেক্ষণ পরিলক্ষিত হয়। আমি লেখাটি একটি ছবি সম্পর্কে সাবলীল, স্পষ্ট ও সুনির্দিষ্ট লেখা। আমার এই লেখাটি সহজ ও প্রাঞ্চলিক ভাষায় লেখা। এই লেখাটিতে একটি ছবির বিভিন্ন বিষয় নিয়ে বর্ণনা রয়েছে। আশেপাশের ছবির বিভিন্ন বস্তু ও পারিপার্শ্বিক পরিস্থিতির বস্তুনিষ্ঠ বর্ণনা রয়েছে। আমার লেখাটি আমার নিজেদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণ বর্ণনা রয়েছে। আমার এই লেখাটির বৈশিষ্ট্যগুলো বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই এটি একটি বিবরণমূলক লেখা। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে রয়ে গেছো এবং ভিডিওতে বহাল রয়েছে তারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর একটি কথা, যাদের এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।